মার্চ মাস শুরু হলে আমরা পল ছাতুর চাষ শুরু করে দিই। মার্চ মাসের 10 তারিখের ভিতরে আমরা শুরু করে দিই, আর 10 থেকে 12 দিনের ভিতরে আমরা হারভেস্ট পেয়ে যাই। তো বন্ধুরা, পল ছাতু চাষ করার জন্য আমাদেরকে ছাওয়া জায়গা দরকার হয়। তারপরে দুপাশে ইট রেখে আমরা তারপরে বাঁশ 2টা কিংবা 3টা বাঁশ বিছিয়ে আমরা তারপরে বেড ফেলে দিই। খড়টাকে আগে আমরা ভিজিয়ে তারপরে ছেঁকে রাখি। তারপরে আমরা পাতলা পাতলা করে মিলিয়ে নেবার পর বোতলের ভিতরে বা প্যাকেটের ভিতরে বীজ থাকে সেগুলোকে বার করে নেবার পর আমরা একটু একটু এরকম ফাঁক ফাঁক করে বাইরে থেকে একটু ভিতরে আমরা বীজগুলোকে দিয়ে দিই। তার উপরে আমরা দিয়ে দিই বেসন। বেসনের জায়গায় আপনারা চকর দিতে পারেন কিংবা আপনার ভুট্টার পাউডারও দিতে পারেন। এবারে আমরা কি করি, 4টে লেয়ার খড়কে আমরা বিছিয়ে নিই। প্রথম লেয়ার আমরা খড় দিয়ে তারপরে বীজ আর বেসন দিয়ে দিলাম বা চকর দিয়ে দিলাম, তারপরে আবার খড়, তারপরে আবার বীজ, এরকম করে 4টে লেয়ার আমাদেরকে দিতে হয়, 3টে লেয়ার বীজ দিতে হয়। এরকম করে আমরা বেড ফেলে নিই। খড়টাকে আমরা 8-10 ঘন্টা ভিজাবো। খড় যদি ভালো থাকে তাহলে আমরা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে তারপরে ছেঁকে 4-5 ঘন্টা রাখবো। যদি খড় ভালো না থাকে তাহলে জলের সঙ্গে প্রতি লিটার জলের সঙ্গে আমরা 2 গ্রাম করে চুন, তার সাথে আমরা বেবিস্টিন পাউডার আমরা প্রতি 10 আঁটি খড়ের হিসাবে আমরা দিতে পারবো। খড়গুলোকে আমরা গোড়ার থেকে মেপে 18 ইঞ্চি কিংবা 20 ইঞ্চি কিংবা 16 ইঞ্চি এরকম মাপে সবগুলা খড়কে একই রকম মাপ রেখে আমরা কেটে তারপরে জলে ভেজাবো। যখন বেডটা ফেলানো হয়ে যাবে তারপরে সাদা পেপার দিয়ে আমরা এরকম ঢাকা দিয়ে দেবো ভালো করে। তারপরে 7 দিনের জন্য ছেড়ে দেবো। 7 দিনের পর এর ঢাকাটা আমরা খুলবো। 7 দিনের আগে কিন্তু আমরা এর ঢাকাটা খুলবো না। যখন 7 দিনের বেড হয়ে যাবে আমরা পেপারটাকে এরকম আস্তে করে খুলে দেবো। সকাল 9টা-10টার দিকে পেপারটা খুলে দেবো, বিকাল 4টা 4:30টার দিকে আমরা ঢাকা দিয়ে দেবো। তারপরে এর ভিতরে যদি খড় শুকিয়ে যায় তাহলে আমাদেরকে জল স্প্রে করতে হবে। পেপারটা আমরা 7 দিনের ভিতরে খুলবো না। 7 দিন যখন হয়ে যাবে তারপর থেকে প্রতিদিন আমাদের এরকম পেপারটা খুলে রাখতে হবে মাশরুম হওয়া পর্যন্ত। যদি এর ভিতরে খড় শুকিয়ে যায় তাহলে হালকা হালকা জল আমাদেরকে এর উপরে স্প্রে করতে হবে। পেপারটা আমরা এরকম ঢাকা দেবো। পেপারটা যখন খুলে রেখে আমরা ঢাকা দেবো, ঠিক এরকম পেপারটা শুধু তার উপরে পড়ে থাকবে। দেখবেন 10 থেকে 12 দিনের ভিতরে আমাদের বেডে মাশরুম হয়ে যাবে। এইরকম মাশরুম হয়ে গেলে আমরা এগুলোকে হারভেস্ট করে বিক্রি করতে পারি, না হলে কুড়ি অবস্থায়ও আমরা হারভেস্ট করে বিক্রি করতে পারি। কুড়ি অবস্থায় হারভেস্ট করে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যায়। বন্ধুরা, একটা বেড থেকে আমরা হারভেস্ট পেতে 10 থেকে 15 দিনের সময় লাগে। মোটামুটি 11 থেকে 15-16 দিনের ভিতরে আমরা হারভেস্ট পেয়ে যাই। আমরা যা ইনভেস্ট করে থাকি আমরা তার রিটার্নটা পেয়ে যাই লাভ সমেত 10 থেকে 15 দিনের ভিতরে। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা বীজটা কোথা থেকে পাবো। যদি বীজ নিতে চান, যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমরাও বীজ দিই, আমার কাছ থেকে আপনি নিতে পারেন। না হলে পাশাপাশি যারা মাশরুম চাষ করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিতে পারেন। এই ভিডিওতে কিছুটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি স্ক্রিনে টাচ করলে প্রোডাক্ট শো করবে, সেখান থেকে গিয়েও আপনি কিনতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।